প্রতি শনিবার মঙ্গলবার এই পর্যন্ত আসতে দেওয়া হয়, আর বাকি অন্য দিনগুলোর মধ্যে আসতে দেওয়া হয় না। আজকের ওয়েদার হচ্ছে এখনও 19 সেলসিয়াস। ওনারা হয়তো বেশি ভিতরে চলে গেছিলো, সেজন্য বিজিবির সাথে কথা বলতেছে, ওনারা একটু সীমানা বুঝিয়ে দিতেছে। সম্ভবত চায়না বাসা এগুলি, ইয়েলো কালারের, একটু আনকমন, অদ্ভুত সুন্দর। এইটাই আসলে সবচেয়ে মোটা হলো, এটা বিশাল। চলো আবার রওনা দিই। এই দূর আলালদের জন্য উঠতেছিল। হ্যাঁ আচ্ছা, সামনে কে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিকনিক কর্নার তেতুলিয়া, চলো। হ্যাঁ এটা ভিতরে এখানে রাখবো। হ্যাঁ, আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখন। ওকে, আর এখানে আজকে যেই পরিমাণ কুয়াশা কিছুই দেখা যেতেছে, এতক্ষণে দেখা যাওয়ার কথা 7টা বেজে গেছে। 7টা, আজকের ওয়েদার হচ্ছে এখনও 19 সেলসিয়াস। কিন্তু এত পরিমাণ কুয়াশা, নদীও দেখা যেতেছে না, যে মহানন্দা নদী, এখানে নদীও দেখা যেতেছে না। আর অনেক মানুষ আসছিল, কিন্তু দেখতে না পেরে অনেকে চলে গেছে, এখন খালি হয়ে গেছে। এখানে একটা চা পাতির দোকান, বিভিন্ন রকমের চা পাতি পাওয়া যায়। এখানে একটা স্পেশাল জিনিস দেখলাম, সেটা হলো গ্রিন টি। না, এটা কি নাম কি? এটা গ্রিন টি। এখানে চায়ের দোকান দেখা যায়। আরে হ্যাঁ, আরে হ্যাঁ হয়েছে, দেখো, তোলো ছবি তোলো। অনেক অপেক্ষা করলাম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না এখনো। আকাশ পরিষ্কার হয় নাই, প্রচুর কুয়াশা, কুয়াশা ঢেকে গেছে। আর সুমনের এখানে কথাই শেষ হয় না, তাই রওনা দিতে পারতেছি না। আর এখন যাব হচ্ছে বাস দেখার জন্য। ওকে, রওনা দিলাম। বিসমিল্লাহ। তো এখন যাচ্ছি বাস দেখার জন্য। তো এটা একটা সুযোগ, কারণ এখনো দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। তো এখন এই ফাঁকে বাস দেখে আসি। বাস বাগান, চায়না বাস, আই লাভ তেতুলিয়া। এখানে একটা ছবি তুলবো। আই লাভ তেতুলিয়া, এখানে ছবি তোলা শেষ। এখন যাবো, আরো দুই তিনটা আছে, কয়েকটা স্পট আছে সুন্দর জিনিস এখানে দেখার মতো। আসছে অনেকে দেখার জন্য, এখানে রাখি। ওকে, পাথর ওনারা পাথর সংগ্রহ করে নদী থেকে। এই যে ওনারা পাথর নিয়ে করতেছে, ওই ঝুড়ির মধ্যে করে পাথর নিয়ে আসতেছে। এগুলি সব পাথর, ঠিক আছে। আর এই নদীর নাম হচ্ছে মহানন্দা। এই নদী থেকেই কিন্তু ইন্ডিয়া, ওই পার ইন্ডিয়া, এই পার ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার লাইট দেখা যায়। আর এইদিকে শিলিগুড়ি ব্রিজ দেখা যায়, একটা ইউটিউবে দেখছিলাম যে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় এই দিক দিয়ে। ওয়েদার তো ঘোলা, কুয়াশা পড়ার কারণে ব্রিজটা দেখা যাইতেছে না। মানে এখানে 4-5টা পয়েন্ট আছে সুন্দর সুন্দর দেখার মতো। তো আমরা 2টা স্পট দেখলাম, যেখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখা যায়, একটা ডাঙ্গাবাগনো, আর একটা এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম। তোলো, এই যে দেখো হলুদবাস, এই যে এখানে আমাদের বাংলাদেশের স্মৃতি, এগুলি গাছের মধ্যে, দেয়ালের মধ্যে লিখতেই হবে। বাংলাদেশের বীরশ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নাম এখানে লেখা আছে না, ইয়েলো কালারের, একটু আনকমন, অদ্ভুত সুন্দর। আর এখানে আছে ওই যে বিশাল সাইজের বাঁশ, একটু অন্যরকম বিশাল, আমার 2 হাতেও বের পাওয়া যাবে না, কি 3 হাত লাগবে, অনেক মোটা,
অনেক নাম, এই যে লেখা আছে O+T অন্তু, অনেক নাম। আরে জাহাঙ্গীর প্লাস। তবে এইটাই আসলে এটা অনেক সবচেয়ে মোটা হলো এটা, বিশাল ডাব গাছের মতো অবস্থা। এই যে ও মাপতেছে, ফিতা লাগবে টেপ লাগবে। এখন যাব তেঁতুলিয়ার তেঁতুল গাছ দেখতে, তারপর তেঁতুলিয়ার তেঁতুল গাছ দেখার পর যাব হচ্ছে এই ইন্ডিয়ার বর্ডার চা বাগান, ওইটা পিলারটা দেখার জন্য। তবে আজকে যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছে সবাই মোটামুটি হতাশ দেখলাম, কারণ এত দূর থেকে কষ্ট করে আসা। আসলে বর্তমানে যে ওয়েদার অনুযায়ী হাতে সময় নিয়ে আসা, একদিনে যদি ভাগ্য থাকে একদিনে দেখতে পারবে, আর যদি ভাগ্য না থাকে তাহলে তো কিছু কারণে 2-1 দিন সময় নিয়ে দেখতে হবে, নয়তো কিছুই করার নাই। যেমন আজকে আমরা এত দূর থেকে আসার পরও দেখতে পারলাম না। অনেকে বললো যে 10টার দিকে, 11টার দিকে, 9টার দিকে দেখা যায়, তখন নাকি একটু পরিষ্কার হয়, দেখা যায়। যদি হয় এরকম তাহলে হয়তো দেখতে পারি। তেঁতুলিয়ার তেঁতুল গাছের সামনে, এই যে আমার সামনে যে বড় গাছটা দেখতেছেন এটাই তেঁতুল গাছ, বিশাল সাইজের তেঁতুল গাছ, বিশাল। এটা অনেক পুরনো, প্রায় 300-400 বছর হবে। এই যে তেঁতুল গাছ, বিশাল অঙ্কের তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের নাম, এই জায়গার নাম হচ্ছে তেঁতুলিয়া। খুবই অনেক পুরনো এটা, গাছ দেখে বোঝা যেতেছে যে অনেক পুরনো। হ্যাঁ, তেঁতুল গাছ দেখা শেষ, এখন যাব ওই বর্ডার সীমানা পিলার দেখে আসি। আশেপাশে যত কিছুই দেখতেছি না কেন, মনের আসল উদ্দেশ্যটা তো হলো না, তাই মনের মধ্যে কিছুটা দুঃখ রয়ে গেল। এই সামনেই চলে আসছি, বেশি দূর নাই। পরিবেশটা অনেক সুন্দর, দুই পাশে বাঁশঝাড়। হ্যাঁ, এখানে চলে আসছি, এই তো সামনে ডান দিকে চলে এসেছি। হ্যাঁ, এই তো এখানে দেখছেন অনেক মানুষ। ওকে, এই তো অনেক মানুষ এখানে ছবি তুলতেছে। ওনারা হয়তো বেশি ভিতরে চলে গেছিল, সেজন্য বিজিবির সাথে কথা বলতেছে, ওনারা একটু সীমানা বুঝিয়ে দিতেছে। আসলে তো ভিতরে যাওয়া তো উচিত না, যেহেতু পিলার দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানেও বিজিবি আরেকজন আছে। এই যে আমাদের বাংলাদেশের হলো এখানে বাংলাদেশ পিলার। হ্যাঁ, এই যে আমরা এখন ইন্ডিয়া চলে আসলাম ভিসা পাসপোর্ট ছাড়া। এই তুমি ইন্ডিয়া আসো, পাসপোর্ট নিয়ে আসছো? তুমি পাসপোর্ট নিয়ে আসো? পাসপোর্ট নাই, কিভাবে আসলা ইন্ডিয়া? ওনারা আজকে এখানে পাহারা দিতেছে, কারণ অনেক পর্যটক আসে, মানুষ আসে, ওই এই চা বাগানের ভিতরে চলে যায়। তো আসলে ভিতরে যাওয়া তো নিয়ম নাই, কারণ যেহেতু এখানে সীমানা পিলার আছে, তো আমাদের বোঝা উচিত যে সীমানার পিলার থেকেও কিছু দূরে থাকা। তারপরেও অনেকে এই যে যাইতেছে, ছবি তুলতেছে, কিন্তু ভিতরে গেলে তো সমস্যা, ইন্ডিয়ার ভিতরে চলে যেতেছে। আর যে কাটার জায়গাটা আছে এগুলি হলো ইন্ডিয়ান সীমানা দিয়ে বুঝাই দিয়েছে। আর ওই আপনার চাইলে দূরে দেখা যেতেছে, দূরে কাঁটাতার দেখা যায়, এই যে ক্যামেরা আসে কিনা, এই যে হ্যাঁ একটু মোটামুটি আসছে, কাঁটাতারগুলি দেখা যায়, ওই যে। হ্যাঁ, চলো এবার আমাদের গন্তব্যস্থল 0 পয়েন্ট বাংলা বান্দা না? ঠিক আছে, চলো। ওকে, বিসমিল্লাহ। ওকে, মোটামুটি সব জায়গায় দেখা হয়ে গেছে, এখন বাকি আছে বাংলা বান্দা 0 পয়েন্ট, একেবারে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। দেখি কতক্ষণ লাগে এখান থেকে যেতে। আর এখানে আর দেখানোর কিছু নাই, তো সামনে বাংলা বান্দা আছে 18 কিলোমিটার। কালকে রাত্রে 9টা বাজে রওনা করছিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে পঞ্চগড় থেকে, তখন কুয়াশা ছিল অনেক, রাত্রে কিছুই দেখা যায় নাই, তো অন্ধকারে টানাটানি করে চলে আসতে হয়েছে, সময় কম।
এই যে ট্রাকগুলি যাচ্ছে, যে এগুলি সব ইন্ডিয়ার মাল নিয়ে আসবে, পাথর নিয়ে আসবে। ওই বর্ডারের ওইখানে পাথর পাওয়া যায়, ওই পাথর নিয়ে আসবে। এই আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যেতে পারি কিছুটা। এই সামনে আজকে আবার শনিবার মঙ্গলবার এই বাংলাদেশ বিজিবির এবং স্কাউট হয়, চলতেছে রানিং। তো ভাগ্য ভালো আমরা দেখতে পাবো এখন। এই তো এই যে স্কাউট হচ্ছে, আর এই যে আমাদের কাঙ্ক্ষিত 0 পয়েন্ট। শনিবার মঙ্গলবার এই পর্যন্ত আসতে দেওয়া হয়, আর বাকি অন্য দিনগুলোর মধ্যে আসতে দেওয়া হয় না। আমাদের বাংলাদেশের মানুষ ভালো তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো, আমাদের বাংলাদেশ জিরো পয়েন্ট। এই যে বাংলাবান্ধা 0 পয়েন্ট স্টোন, মাইলস্টোন। আর ওই যে ওইখানে এলো গ্যাংটক। 0 পয়েন্টের মোটামুটি সব ছবি তোলা, দেখা, সব কিছু মোটামুটি হয়ে গেছে। এখন বিদায় নেওয়ার পালা। খুদা হাফেজ। 0 পয়েন্ট থেকে মজার একটা জিনিস, একটা বিজিবিদের ডগ। আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি যে কয়টা জায়গার মধ্যে ঘোরার কথা ছিল মোটামুটি সবগুলোই ক্লিয়ার, সব দেখা শেষ। এখন বাসার দিকে রওনা দিছি। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও করে দিবেন, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আর একটা লাইক তো অবশ্যই। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।